আর মাত্র কয়েকদিন পরেই 13তম জাতীয় সংসদ নির্বাচন। Well, campaigning in Bangladesh's election is underway as voters prepare to cast their ballots on the 12th of February. It's also the first election since Sheikh Hasina was ousted from power in a youth-led uprising. এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কার হাতে উঠবে ক্ষমতার চাবি? কে নাড়বে আগামী দিনের রাষ্ট্রের কলকাঠি? বিএনপি নাকি জামাত? জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা করবে নাকি সেকুলার আদর্শেই রাষ্ট্র পরিচালনা করবে? সেই সব প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের, এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। বাংলাদেশ জামাত ইসলাম এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে। 5ই আগস্টের পরে যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন, অবৈধ ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে, সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে ঝুঁকেছে। অতীতের বস্তা পচা রাজনীতির ইতিগতি গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছে, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার কথা বলছে। যে রাষ্ট্রে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করার মতো দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। জামাত ইসলাম এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে নেই কোনো গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজির উল্লেখযোগ্য অভিযোগ। ফলাফল পরিবর্তিত রাজনীতির এই নতুন মেরুকরণে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম। তাই দেশের রাজনীতি সচেতন মেধাবীদের আতুরগড় পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় জামাত ইসলাম সমর্থিত ইসলামী ছাত্র শিবির ল্যান্ডস্লাইড জয় পেয়েছে। সেই দ্বারা যে জাতীয় রাজনীতিতেও অব্যাহত থাকতে পারে তা জামাত সমর্থিত প্রোগ্রামগুলোতে মানুষের উপচে পড়া ভিড় আর সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান দেখলেই ধারণা করা যায়। কিন্তু প্রশ্ন হলো, জামাত ইসলাম ক্ষমতায় গেলেই কি ইসলাম প্রতিষ্ঠা করবে? জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে কিনা তার চেয়েও বড় প্রশ্ন, শরিয়া আইন বা ইসলাম কায়েম বলতে আক্ষরিক অর্থে যা বোঝা যায় তা প্রতিষ্ঠা করার মতো বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে আছে কিনা, সেই কোয়েশনগুলো একটু মিলিয়ে দেখা যাক। ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ আফগানিস্তান না, এ দেশের চারদিকে আছে ভারতের মতো একটা আগ্রাসী রাষ্ট্র যে না পারছে বাংলাদেশকে গিলে খেতে, না পারছে ফেলে দিতে, গলার কাটা হয়ে আছে। এরকম বাস্তবতায় যদি ঘোষণা দিয়ে খেলাফা প্রতিষ্ঠা করা হয়, ইন্টারন্যাশনাল সাপোর্ট উঠে যাবে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করা হবে। তখন ভারত বাংলাদেশের উপরে যে কোনো সামরিক বেসামরিক আগ্রাসন চালানোর বৈধতা পেয়ে যাবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসবে। এতটুকু শুনে যারা ভাবছেন নিষেধাজ্ঞা আসুক তাতে কি, আমাদের দেশ আমাদের মতো করেই চলবে, তাদের জেনে রাখা ভালো সর্বশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 108 বিলিয়ন মার্কিন ডলার, যার ভিতরে রফতানি হয়েছে 48.28 বিলিয়ন ডলার, আমদানি হয়েছে 64.35 বিলিয়ন ডলার। বাংলাদেশের মতো এতটুকু দেশে এই বিশাল অঙ্কের বাণিজ্যে ছোটোখাটো ধাক্কা লাগলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হবে, পণ্যের চেয়ে অর্থের ওজন বেশি হবে। যে চাল এখন মানুষ 60-65 টাকা কিনতে হিমশিম খেয়ে যায়, সে একই চাল 1000 টাকায় কিনতে হবে। ইলেকট্রিসিটি থাকবে না, ঘরে থাকা এসি ফ্যান ফ্রিজগুলোও চলবে না। জ্বালানি তেল দাম বৃদ্ধির ফলে কলকারখানা গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে, নানান রকম দুর্ভোগ সৃষ্টি হবে। বেশি কিছু না, শুধুমাত্র গার্মেন্ট শিল্পের উপরেই যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলেও বাংলাদেশের অর্থনীতি এক লাফে ধসে পড়বে। আর ওইদিকে বাঙ্গু সুশীলরা মিডিয়ার টকশোতে বসে উন্নতি আর অবনতির হিসাব কষে সাধারণ মানুষকে উস্কে দিবে। যেখানে খেটে খাওয়া সাধারণ ধার্মিক মানুষ এখনও ভাবছে তার একটা ভোটের অধিকারের ভিতরেই তার যাপিত জীবনের সকল সমস্যার সমাধান, সে হয়তো জানেও না সেকুলারিজম, কমিউনিজম, গণতন্ত্র, রাজতন্ত্র এসব তন্ত্রমন্ত্র আসলে কি। এসব তাত্ত্বিক কথাবার্তা আপনি তাকে গিলাতেও পারবেন না। সে ইসলাম বলতে বোঝে নামাজ, রোজা, হজ, যাকাত তার আল্লাহ বিল্লাহ করা, আর আপনি তাকে বাদ দিয়ে খেলাফা কায়েম করে ফেলবেন, সেও তো উম্মারই অংশ। সে জায়গা থেকে খেলাফার ব্যাপারে জনসচেতনতার পাশাপাশি মিনিমাম আত্মনির্ভরশীল না হয়ে যদি খেলাফা রাষ্ট্র ঘোষণা করা হয়, তাহলে এখনই যারা খেলাফা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এরাই তাদেরকে পিটায় রাষ্ট্র থেকে বের করে দিবে যে আমাদের সেকুলার রাষ্ট্রই ভালো। মনে রাখতে হবে, মানুষের পেটে খাবার না থাকলে নৈতিকতাবোধ থাকে না। তাই খেলাফা রাষ্ট্র প্রতিষ্ঠার আগে অন্তত মিনিমাম আত্মনির্ভরশীল দুর্নীতিমুক্ত রাষ্ট্র করার যে প্রাথমিক পদক্ষেপগুলো নেওয়া দরকার তা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে। দেশে যে পরিমাণ সম্পদ আর সম্ভাবনা আছে তার সুষম বন্টন হলে 5 বছরই দেশের চিত্র পাল্টে ফেলা সম্ভব। বর্তমান বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এখন গার্মেন্টস শিল্পের উপরে ভর করে দাঁড়িয়ে আছে, যা তুলা আমদানি থেকে শুরু করে রফতানি পর্যন্ত পুরোটাই বিদেশিদের কাছে নির্ভরশীল। অথচ সর্বশেষ তথ্যমতে দেশে আবাদযোগ্য প্রায় 91,277 হেক্টর কৃষি জমি জাস্ট ফেলে রাখা হয়েছে। দেশের কৃষি খাতের এই অপার সম্ভাবনার প্রপার ব্যবহার যদি নিশ্চিত করা যায় তাহলেও নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।
তাই আসুন, দেশকে ভালোবাসুন, দেশের স্বার্থে কাজ করুন। ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রাথমিক পদক্ষেপগুলো নেওয়া দরকার তা গ্রহণ করুন। যাদেরকে ভোট দিলে দেশ ও ইসলামের অগ্রযাত্রা অগ্রগামী হবে তাদের সাথেই থাকুন। আদারওয়াইজ যে ডিজাস্টার হবে তার ড্যামেজ কন্ট্রোল করা যাবে না।